দেখো বন্ধুরা, বর্ষায় নদীর কি অবস্থাটা হয়। আর সেই দেখো দুটো মালবাহী জাহাজ। দেখতেও সুন্দর লাগছে, কিন্তু আমরা যাব ঠিক ওই পাড়টাতে, হলদিয়া নয়াচর। যেতে যেতে নদীর যতটা ঢেউ হয় তোমাদেরকে দেখাবো যে বর্ষার সময় নদীপথে কি সুবিধা অসুবিধা হয়। আরও দেখো ওইদিকে তিনখানা জাহাজ আসছে পরপর। আর ঠিক এইটা হলো যে ভিডিওটা আমি করেছিলাম বাংলার গোয়া, নয়াচর, হলদিয়া, 1 নম্বর। এখন আমি ওই নৌকাটাতে উঠবো, ওই ধারের ওই যে নৌকাটা, ওই নৌকাটাতে আমি উঠবো। দেখো কাঁধে করে আসছে, আমাকেও মনে হয় ঠিক ওরকম করেই যেতে হবে, কারণ ওইখানে প্রচুর জল। আমিও যাব ওই নৌকাতে বসবো, তারপর যাব ঠিক ওই কোনটাতে, নয়াচর পুরো। আর ওই যে হলো হলদিয়া যে টাউন, ঠিক মতো অত দেখা যাচ্ছে না, তাও আমি জুম করছি। বন্ধুরা, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো বাংলার গোয়া, নিশ্চিন্দপুর, এইটা হলো সেই গোয়ার যে সামনের নদীটা, ওইটা। আজকের আমি যাব ওই পারে একটা নারকেল বাগান রয়েছে, কয়েকশো বিঘে নিয়ে, দেখতে পুরো গোয়ার মতো। তাই আমি আজকের ওই পার থেকে ঘুরে আবার চলে আসব নৌকাতে, সমস্ত ডিটেলস তোমাদেরকে দেখাবো। যারা নদীপথ ঘুরতে ভালোবাসো বা নদীপথে ঘুরতে চান একদিনের জন্য, তারা এই ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। কিভাবে একদিনে নদীপথে এই পার ওই পার ঘুরে আসা যায়, ও সাইডের কিছু দৃশ্য, দৈনন্দিন মানুষের দৃশ্য সব দেখতে পাবে। এইখান থেকে নৌকা পেরোতে ভাড়া নেয় 50 টাকা করে। খিদিরপুর বা ডায়মন্ড হারবার থেকে যারা গঙ্গাসাগর যায় বা যারা আন্দামান যায়, বোট এইখান থেকেই যায়। এইটা হলো 1 নম্বর 2, এটাও নিশ্চিন্দপুরের মধ্যেই পড়ে, চেটিঘাট। কলকাতার কাছে এরকম জানা অজানা অফবিট সাইট ভিডিও দেখতে ও ইনফরমেশান জানতে আমাদের এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও নোটিফিকেশনটি টিপে দিয়ে আমাদের পাশে থাকবেন। ঠিক নদীর ওই সামনের দিকটা হলো নামখানা, বকখালি আর মৌসুমী আইল্যান্ড, ঠিক এই সাইডটাতে।
কাজের মাঝখানে সপ্তাহে একদিন ছুটি পেলে আমিও বেরিয়ে পড়ি একটু অফবিট সাইডে, সুন্দরবন সাইডে বা এই হলদিয়া সাইডে। আমিও অন্য ভিডিও দেখেই তবে আমি বেরোই, তবে এইখানকার ভিডিও অন্য কেউ করেনি, যেটা আমি ফার্স্ট করছি। আস্তে আস্তে আমি ওই পারে চলে আসছি, আর একটু সময় অপেক্ষা। এই অফবিট সাইডের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আগে এই দ্বীপটাতে লোকজন থাকতো, কিন্তু এখন আর থাকে না। এখন শুধু মাছের ভেড়ি আর ফিশারি। আর ঠিক এই দ্বীপটার ওই পারে হলো প্রপার হলদিয়া টাউন। আমি যে নারকেল বাগানটির কথা বলেছিলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে, এইটা প্রায় কয়েকশো বিঘে জুড়ে শুধু নারকেল বাগান। এটা কোনো ট্যুরিস্ট স্পট নয়, তবে দেখতে এক টুকরো গোয়ার মতন। দেখো, এই জানা অজানা যে ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরেছি, কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আরও এরকম ভিডিও দেখতে আমাদের পাশে থাকো। এইবার কি সত্যিই মনে হচ্ছে না যে আমরা একটু গোয়ার কাছাকাছিতে চলে এসেছি? নারকেল গাছগুলো দেখো। আর ঠিক এইখানে ছিল একটা দোতলা বাড়ি, যেটা জলের জোয়ারের ঢেউ খেয়ে খেয়ে ভেঙে ঢুকে গেছে এই নদীর।